নীলাঞ্জনের পার্থিব শরীরটা পোস্টমর্টেমের পর পুলিশের তত্ত্বাবধানে ইলেকট্রিক চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো। একপাশে রূপসা আর প্রতীক দাঁড়িয়ে আছে, আর একদিকে পুলিশ ইন্সপেক্টর ও আরেকজন কনস্টেবল দাঁড়িয়ে আছেন। পোস্টমর্টেম রিপোর্টে আছে বিষক্রিয়ায় নীলাঞ্জনের মৃত্যু হয়েছে। যে ক্যাফে থেকে কফি খেয়ে ফেরার পথে নীলাঞ্জনের মৃত্যু হয়েছে সেখানকার দুজন কর্মচারীকে অ্যারেস্ট করা হয়েছে। রূপসার চোখে জল থাকলেও নীলাঞ্জনের মৃত্যুতে ওর খুব যে একটা কষ্ট হয়েছে তেমন কিছু বোঝা যাচ্ছে না। নীলাঞ্জন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে উঁচু পদাধিকারী, প্রতীকও একই কোম্পানিতে আছে, তবে নীলাঞ্জনের থেকে নিচু পদে। তা সত্ত্বেও দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব আছে। নীলাঞ্জন বিবাহিত, প্রতীক অবিবাহিত। নীলাঞ্জনের বাড়িতে প্রতীকের বেশ ভালোই যাতায়াত আছে। ছুটির দিনে নীলাঞ্জন, রূপসা আর প্রতীক একসঙ্গে আড্ডা দেয়। কখনো কখনো আশেপাশে বেড়াতে যায়। কফির প্রতি নীলাঞ্জনের বেশ দুর্বলতাই আছে বলা যায়। কলকাতায় যত ভালো ক্যাফে আছে প্রায় সব জায়গাতেই নীলাঞ্জনের যাতায়াত আছে। ছুটির দিনে ওরা তিনজন কোনো না কোনো ক্যাফেটেরিয়াতে কফি খেতে খেতে আড্ডা দেবেই। তেমনই গতকাল ওরা গিয়েছিল একটা ক্যাফেতে। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে কফি খেয়ে ফেরার পথে নীলাঞ্জন অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার দেখে বললেন নীলাঞ্জন আর বেঁচে নেই। ডাক্তারের সন্দেহ হওয়াতে পুলিশকে খবর দেন আর তারপর পোস্টমর্টেম করাতে বলেন। তখন জানা গেল বিষক্রিয়াতে নীলাঞ্জনের মৃত্যু হয়েছে। তদন্ত চালাবে পুলিশ, কিন্তু আসল দোষে কি ধরা পড়বে? রূপসা খুব সুন্দরী ছিল। বছরখানেক আগে নীলাঞ্জনের সঙ্গে বিয়ে হয়েছে একটা ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে পরিচিতির মাধ্যমে। রূপসা খুব উচ্ছৃঙ্খল মানসিকতার ছিল, কিন্তু সেটা কাউকে বুঝতে দিত না। ওর সবসময় শপিং, বাইরে খাওয়া, ঘোরা, বেড়ানোতেই মন পড়ে থাকতো। ঘরে ওর একদম মন টিকত না। নীলাঞ্জন আবার একটু আলাদা ছিল, একটু ঘরোয়া ছিল। এমন স্বভাবের হলেও রূপসার কোনো কিছুতে কখনো বাধা দেয়নি নীলাঞ্জন। আসলে নীলাঞ্জন রূপসাকে অন্ধের মতো ভালোবাসত। রূপসা যখন যা করতে চাইতো বাধা দিত না। কোনো কিছুতে অনিচ্ছা থাকলেও রূপসার মুখের দিকে তাকিয়ে হাসি মুখে মেনে নিত। সারা সপ্তাহ কাজের পর ছুটির দিনে নীলাঞ্জন চাইতো একটু ঘরে থেকে গল্পগুজব করে বিশ্রাম নিতে, কিন্তু রূপসা আগে থেকেই সকাল থেকে বাইরে থাকার প্রোগ্রাম বানিয়ে রাখত, আর তা নাকচ করার কোনো প্রশ্নই ছিল না। প্রতীক বিয়ের আগে থেকেই বন্ধু ছিল। ওদের এই প্রোগ্রামে প্রতীকও আসতো। কখনো কখনো নীলাঞ্জন রূপসাকে বলতো, আমাদের দুজনের মাঝে সবসময় প্রতীক কেন? রূপসা বলতো, দূর, দুজনে কোনো মজা হয় না, তুমি তেমন কথা বলো না, আকাশের দিকে তাকিয়ে থাকো, প্রতীক থাকলে আড্ডাটা ভালো জমে। রূপসার ভালোবাসায় অন্ধ নীলাঞ্জন আর কিছু বলতো না। এভাবেই দিনের পর দিন চলতে চলতে নীলাঞ্জনের আড়ালে প্রতীক আর রূপসার মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। নীলাঞ্জন বন্ধু আর স্ত্রী দুজনকেই বিশ্বাস করে। বিশ্বাস করবে নাই বা কেন? ওর সামনে তো ওরা স্বাভাবিক থাকে। অফিসে কাজের মাঝে হয়তো রূপসার ফোন আসে, ওকে এক্ষুনি কোথাও যেতে হবে। নীলাঞ্জন যেন এক্ষুনি গিয়ে ওকে পৌঁছে দেয়। নীলাঞ্জন কাজের চাপে পারে না, প্রতীককে অগাধ বিশ্বাসে পাঠিয়ে দেয়। প্রতীক এসব ব্যাপারে কখনো না করে না। নীলাঞ্জন ভাবে ভাগ্য করে বন্ধু পেয়েছে, ওর ব্যক্তিগত কাজও হাসি মুখে সামলায়। এদিকে ওর এই বিশ্বাসের পথ ধরে যে ওর ঘরের ভাঙন শুরু হয়েছে তা নীলাঞ্জন ঘূর্ণাক্ষরেও বুঝতে পারেনি। রূপসা দুহাতে খরচ করে, নীলাঞ্জনকে জানায়ও না। নীলাঞ্জন ভবিষ্যতের কথা ভেবে ধীরে ধীরে কিছু প্রপার্টি করেছে। সেসব তো নমিনির জায়গায় অবধারিতভাবে রূপসার নাম আছে। ইদানিং রূপসার গয়না কেনার প্রতি ঝোঁক বেড়েছে। মোটা টাকার বিল যখন নীলাঞ্জনের কাছে আসে, নীলাঞ্জন রূপসাকে জিজ্ঞেস করে এত কেন খরচ করছে, আগে থেকেই অনেক আছে। তখন রূপসা মুখ ভার করে কান্নাকাটি করে। নীলাঞ্জন রূপসার চোখের জল সহ্য করতে পারে না, বুঝিয়ে সুঝিয়ে পরিস্থিতি ঠিক করে। রূপসার মন নীলাঞ্জনের থেকে সরে গিয়ে প্রতীকের উপর পড়েছে। প্রতীকও প্রশ্রয় দেয়। রূপসা এখন প্রতীককে ছাড়া কোথাও যেতে চায় না। নীলাঞ্জন এখন কি চলছে বুঝতে পারলেও না বোঝার ভান করে চুপ থাকে, কারণ ও যে রূপসাকে ভীষণ ভালোবাসে। বিরোধিতা করলে যদি রূপসা ওকে ছেড়ে চলে যায়, ও তো থাকতে পারবে না রূপসাকে ছেড়ে। নীলাঞ্জন ভেবেও কোনো উপায় খুঁজে পায় না। এদিকে রূপসা আর প্রতীকের সম্পর্ক আরও গভীর হচ্ছে। কখনো কখনো নীলাঞ্জনকে না জানিয়ে দুজন বেরিয়ে যায়। ছুটির একটা দিনে নীলাঞ্জনের শরীরটা তেমন ভালো নেই। এদিকে রূপসা বাইরে ঘোরা খাওয়ার প্রোগ্রাম বানিয়ে রেখেছে। নীলাঞ্জন আপত্তি করায় রূপসা বলল ও তবে প্রতীকের সঙ্গে বেরোবে। এতে নীলাঞ্জন বাধা দেওয়াতে রূপসা চরম অশান্তি করল।
রূপসার চোখে জল দেখে বেচারা নীলাঞ্জন রূপসার কাছে ক্ষমা চেয়ে কোনো রকমে পরিস্থিতি স্বাভাবিক করলো। আবার আগের মতো শুরু হলো বাইরে ঘোরাফেরা। নীলাঞ্জন ভাবল, থাক, রূপসা যাতে খুশি থাকে তাই করবে। সেদিন রূপসা বলল, সামনের ছুটির দিনে আর কোথাও বেরোবে না, প্রতীককে ঘরেই ডেকে নেবে, আর বাইরে থেকে খাবার অর্ডার করে ঘরেই খাবে আর আড্ডা দেবে। রূপসার কথা মতো নীলাঞ্জন সকাল থেকেই প্রতীককে ডেকে নিল। সারাদিন দেদার খাওয়া আর আড্ডা চলতে লাগলো। সন্ধ্যার দিকে রূপসা বলল, সারাদিন ঘরে থেকে ভীষণ বোর লাগছে, কাছাকাছি কোনো ক্যাফেতে গিয়ে কফি খাওয়া ভালো, একটু বাইরে যাওয়া হবে। নীলাঞ্জনের তো কফি প্রিয়, তাই না করেনি। তিনজন বাড়ি থেকে খানিকটা দূরে একটা ক্যাফে আছে, সেখানে গেলাম। সন্ধ্যায় ক্যাফে পুরো ভর্তি, আলো আঁধারি পরিবেশে হালকা মিউজিক চলছে। এই পরিবেশে যেতেই মন ভালো হয়ে গেল নীলাঞ্জনের। একটু অপেক্ষা করার পর কোণের একটা টেবিল খালি হওয়াতে ওরা গিয়ে সেখানে বসলো। কফি এলে গল্প আর গরম কফির গন্ধ আর স্বাদে নীলাঞ্জনের মন ফুরফুরে হয়ে গেল। একবার কফি খেয়ে আড্ডা চলতে থাকলো। নীলাঞ্জনের আরও এক রাউন্ড কফি খেতে মন চাইল, অর্ডারও দিল। কফি যখন টেবিলে দিয়ে গেছে ঠিক তখন রূপসা বলল ও ওয়াশরুমে যাবে, নীলাঞ্জনকে সঙ্গে যেতে বলল। নীলাঞ্জনও সঙ্গে সঙ্গে উঠে চলল রূপসার সঙ্গে। একটু পর ওয়াশরুম থেকে ফিরে কফি খেয়ে ওরা ক্যাফে থেকে বেরিয়ে এলো। একটু যেতে না যেতেই নীলাঞ্জনের কেমন শরীর খারাপ করতে লাগলো আর প্রচণ্ড ঘামতে লাগলো, দম বন্ধ হয়ে আসতে লাগলো। রূপসা আর প্রতীক নীলাঞ্জনকে কাছের হাসপাতালে নিয়ে গেল। সেখানে ডাক্তার নীলাঞ্জনকে মৃত ঘোষণা করলেন। নীলাঞ্জনের মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ। কফি হাউস গিয়ে কি করে বিষক্রিয়ায় নীলাঞ্জনের মৃত্যু হতে পারে, কে কেন দিল বিষ? রূপসা সেদিন চাল করে নীলাঞ্জনকে ওয়াশরুমে যাওয়ার সময় সঙ্গে নিয়ে গেল, আর সেই ফাঁকে প্রতীক ক্যাফের আলো আধারি পরিবেশের সুযোগ নিয়ে নীলাঞ্জনের কফিতে বিষ মিশিয়েছে। নীলাঞ্জনের জন্য রূপসা আর প্রতীকের মেলামেশাতে অসুবিধা হচ্ছিল। প্রতীকের দিকে ঝোঁকা থেকেই রূপসার নীলাঞ্জনের দিক থেকে মন উঠে গিয়েছিল, তাই দুজনে মিলে নীলাঞ্জনকে নিজেদের রাস্তা থেকে সরিয়ে দেবার প্ল্যান করেছিল। স্ত্রী আর বন্ধুর প্রতি অগাধ বিশ্বাসে নীলাঞ্জন তা বুঝতে পারেনি। নীলাঞ্জনের সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী এখন রূপসা। এখন প্রতীক আর রূপসার সামনে আর কোনো বাধা রইল না। সত্যি কি রূপসা আর প্রতীকের ভবিষ্যৎ সুখের হবে নীলাঞ্জনের সঙ্গে এত জঘন্যভাবে বিশ্বাসঘাতকতা করে? বোধহয় না। ওরা একদিন ঠিক ওদের পাপের শাস্তি পাবেই। পুলিশ যদি নাও ধরতে পারে, ওরা একে অপরের পাপের সাক্ষী আছে। কখনো না কখনো ওরা নিজেদেরাই একে অপরের প্রতি বিশ্বাস হারাবে। ওদের ভবিষ্যৎ সম্পূর্ণ সুখের হবে না, এটা নিশ্চিত। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।